গত ১৩ই নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজন করা হয় এক জামকালো ফ্যাশন শোর। এই ফ্যাশন শোর মঞ্চটি মুসলিমদের কাবা শরীফের আদলে তৈরি করা হয়, যার সামনে প্রায় অর্ধনগ্ন শিল্পীরা নাচ পরিবেশন করেন। এরপর বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনায় মেতে ওঠেন মুসলমানরা। ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন নায়েবকে হটিয়ে সৌদি আরবের রাজ পরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন মোহাম্মদ বিন সালমান। সে সময় যুবরাজের সকল ক্ষমতা তার উপরে ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। যুবরাজের পাশাপাশি সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাওয়ার পর থেকেই তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে আনতে বেশ কিছু পদক্ষেপ নেন বিন সালমান। শুধু তাই নয়, পর্যটন আকৃষ্ট করতে ভিশন 2030 এর আওতায় সৌদি আরবে চালু করা হয় সিনেমা হল ও নাইট ক্লাব। চলতি বছরে দেশটিতে চালু করা হয়েছে মদের বার, যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরবে। এসবের মধ্যেই দেশটিতে অবাধে প্রবেশ করছে পশ্চিমা সংস্কৃতি। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন একেবারে সাধারণ বিষয়, যা এক দশক আগেও কল্পনাতেও আনা যেত না। সমালোচনা উস্কে দিয়ে সম্প্রতি দেশটিতে পালন করা হয়েছে হ্যালোইন, যাতে সৌদি আরবের নারী ও পুরুষদের বিভিন্ন অদ্ভুত সাজে অংশ নিতে দেখা যায়। এই ঘটনার পর দেশ জুড়ে সমালোচনায় মেতে ওঠেন সৌদি নাগরিকরা। অনেকেই বলছেন, হজ ও ওমরার দেশ সৌদি আরবে দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দেশে কি হচ্ছে এসব?